আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার কাছে বেশ শক্তপোক্ত একটা পার্সেল এসেছে। পার্সেলের প্যাকেজিংটা ছিল অসাধারণ। এই প্যাকেটটা খুলতেই আমার 30 মিনিট সময় লেগেছে। এত মজবুত ও নিখুঁতভাবে পার্সেলটা তৈরি করেছে। শুরুতেই আমি দুইটা মগ আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো এসেছে দ্বীপের শুটকি থেকে। আমাকে সেরা ক্রেতার পুরস্কার দিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বীপের শুটকিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্য আর মজার মজার শুটকি পাঠানোর জন্য। প্রথমে পরম করুণাময়ের নিকট আমি শুকরিয়া আদায় করছি, তিনি আমার রিজিকে এত ভালো কিছু শুটকি রেখেছেন বলে। আর মাধ্যম হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি দ্বীপের শুটকিকে। এবারও আমার জন্য পাঠিয়েছে সুরমা শুটকি, বাইম শুটকি, ছুরি শুটকি আর হচ্ছে নোনা ইলিশ। আলহামদুলিল্লাহ, নোনা ইলিশটা ছিল আমার বেশ কাঙ্ক্ষিত একটা জিনিস। দীর্ঘদিন ধরে আমি নোনা ইলিশ খেতে পারিনি, তাই ওনাকে বলেছিলাম আমার জন্য যেন ভালো কিছু নোনা ইলিশ পাঠাই। এই যে সবগুলো শুটকি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, ওদের প্যাকেজিংটা আমার বরাবরের মতোই খুব পছন্দ। ভিতরে যে শুটকি আছে এটা বোঝাই যায় না, খুব সুন্দর করে প্যাকেজিংটা করে দেয় ওরা। সব শুটকিগুলা এখানে আমি কেটে, যেহেতু আমার নেহাল মুনের সামনেই পরীক্ষা, তাই আমি একেবারে কেটে কুটে প্রসেস করে রেখে দেব। কারণ পরীক্ষার সময় আমার এগুলা ধরার সময়ও হবে না, সুযোগও হবে না। এটা হচ্ছে বাইম শুটকি, লবণ ছাড়া বাইম শুটকি। বাইম শুটকিটা যে এত মজা, আমি বেশ কয়েকবার রিভিউ দিয়েছি। একদম মনে হচ্ছে মাংসের টুকরো এগুলো। এমনিতে তো একটু ড্রাই, কিন্তু যখন ভিজানোর পরে একদম তুলতুলে নরম হয়ে যায়। এই শুটকিটা আমার অনেক বেশি পছন্দ। আমার খাওয়া শুটকির মধ্যে খুব বেশি মজার হচ্ছে এই শুটকিটা। এই শুটকিটাতে আমি 100তে 100 দিতে রাজি। 100-র উপরেও যদি নাম্বার দেওয়া যায় তাতেও আমি রাজি, কারণ এই শুটকিটা এত বেশি মজা। আর দ্বীপের শুটকির ছুরি শুটকিটা তো কোনো জবাবই নেই, এক কথায় অসাধারণ। এখানে ছুরি শুটকিটা আর বাইম শুটকিটা আমি কেটে নিয়েছি, একদম সবগুলো প্রসেস করে নিচ্ছি। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি একদম কাছ থেকে। এটা হচ্ছে সুরমা শুটকি। এই শুটকিটা আমি এখনও ট্রাই করিনি। রান্না করার পরে আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব ইনশাল্লাহ। এই বিশাল বড় শুটকিটা কাটতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটার কথা নাইবা বললাম। আসলে আমারই ভুল ছিল। আমি যদি বলতাম ওরা শুটকিটা কেটে প্রসেস করে দিত। আমার বলার কারণেই, ভুলের কারণেই হয়েছে আমার হাতটা কেটে একদম একসার। বেশ কয়েকটা জায়গায় হাতটা খুব বাজেভাবে ছড়িয়ে গেছে, আমার কেটে গেছে মাছের দাঁতে। এই যে এটা হচ্ছে সুরমা শুটকি, আমি এই সুরমা শুটকিটাও কেটে প্রসেস করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। আমি বাচ্চাদের পরীক্ষার ফাঁকে চেষ্টা করব আপনাদের সাথে রিভিউটা শেয়ার করার জন্য। এগুলো সবগুলো কেটে আমি পলিতে করে, আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে বা বয়মে করেও রাখতে পারেন। যেহেতু শুটকিটা একদম ড্রাই, বাইরে রাখলেও আশা করি সমস্যা হবে না। ভালো করে পলিথনে মুড়িয়ে তারপর কন্টেনারে রেখে দিলে আশা করি ভালো থাকবে। আর নোনা ইলিশটা বিশ্বাস করেন এত লোভনীয়, কাঁচাতে যে এত লোভনীয় লাগছে বলার মতো না। ঘ্রাণে একদম মন ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য রান্না করে রান্নার ভিডিও ও রিভিউ নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার নেহাল মুনের জন্য দোয়া করবেন, যেহেতু ওদের সামনে পরীক্ষা। আপনাদের কাছে আমার নেহাল মুনের জন্য দোয়া চেয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।